राष्ट्रीय गौ रक्षा वाहिनी गौ सेवा संघ ने पश्चिम बंगाल में किया अपने संगठन का विस्तार। गौ हत्या रोकने के लिए मुस्लिम समाज को भी जोड़ा गया। शमशाद नवाजिश खान बने स्टेट माइनॉरिटी मोर्चा की प्रेसिडेंट। पश्चिम बंगाल में राष्ट्रीय गौ रक्षा वाहिनी गौ सेवा संघ ने अपने संगठन का विस्तार करते हुए एक महत्वपूर्ण कार्यक्रम का आयोजन किया। इस अवसर पर संगठन ने गौ सेवा और गौ संरक्षण के साथ साथ सामाजिक एकता का संदेश देते हुए मुस्लिम समाज के लोगों को भी संगठन से जोड़ने की पहल की। कार्यक्रम के दौरान शमशाद नवाजिश खान को राष्ट्रीय गौ रक्षा वाहिनी गौ सेवा संघ के स्टेट माइनॉरिटी मोर्चा की प्रेसिडेंट नियुक्त किया गया। इसके अलावा देवाशीष दत्ता और सत्यम रौत सहित कई पद अधिकारी मौजूद रहे। इस कार्यक्रम में स्टेट ऑब्जर्वर विक्रम घोष, स्टेट प्रेसिडेंट अमल कुमार भूनिया, वाइस प्रेसिडेंट CA आनंदिया मित्रा, स्टेट प्रेसिडेंट माइनॉरिटी सेल इब्राहिम मुल्ला तथा संगठन के नेशनल जनरल सेक्रेटरी श्री बब्बन घोष विशेष रूप से उपस्थित रहे। इस अवसर पर सभी पद अधिकारियों ने कहा कि संगठन का उद्देश्य सिर्फ गौ सेवा और गौ संरक्षण तक सीमित नहीं रहेगा, बल्कि समाज के हर वर्ग के साथ मिलकर विभिन्न सामाजिक कार्यों में भी सक्रिय भूमिका निभाएगा। उन्होंने कहा कि संगठन राष्ट्र निर्माण, सामाजिक सद्भाव, सेवा कार्यों और जन कल्याण के क्षेत्र में भी अपना योगदान देगा। संगठन के नेताओं ने कहा कि पश्चिम बंगाल में गौ हत्या रोकने, गौ संरक्षण को बढ़ावा देने और समाज में भाईचारे और सद्भाव को मजबूत करने के लिए सभी समुदायों को साथ लेकर যেটি বৃহত্তম সংগঠন প্রায় 30 থেকে 35 বছর উত্তর ভারতে এটা ব্যাপক বিস্তার লাভ করেছে। হিন্দি বলে মূলত হরিয়ানা, পাঞ্জাব, গুজরাট, ইউপি ব্যাপক বিস্তার এবং ব্যাপকভাবে কাজ করছে এবং বিভিন্ন সরকারি প্রকল্প যেখানে ইনভলভ আছে, প্রাইম মিনিস্টার থেকে রাষ্ট্রপতি আমাদের প্রেসিডেন্ট পর্যন্ত ইনভলভ হয় সমস্ত প্রোগ্রামে। কিন্তু দুঃখের বিষয় আমাদের বাংলাদেশ এইভাবে এই প্রকল্প বা এই গৌসেবা বাহিনী এতদিনে প্রচার বা সে প্রচার মাত্রায় ছিল না। একটা কমিটি ছিল, এখানে কমিটি ছিল কিন্তু কমিটি অতটা অ্যাক্টিভ ছিল না, বিস্তার সেবা করতে পারেনি। যাই হোক, সরকার চেঞ্জ হওয়ার পর নতুন সরকার এসেছে এবং তারপরেই আমাদের দিল্লি নেতৃত্বে যারা আছেন মুসলিম মাইনরিটি সেল এবং গোরস্টা বা রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনীর দুটো সেলেরই দুটো ইউনিটেরই যে কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, তারা নতুন চিন্তাভাবনা করে পশ্চিমবঙ্গে গোমাতাকে একটা গণ আন্দোলনে পরিণত করার জন্য গোমাতা গো সেবাকে একদম গ্রাম লেভেলে যারা তৃণমূল স্তরে পৌঁছানোর জন্য তারা উদ্যোগ নেন এবং তারা রাজ্যকে আমাদের একটা চিন্তাভাবনা করে আমাদের কমিটি তৈরি করে দেওয়া হয় এবং আমাকে দায়িত্ব দেওয়া হয় অ্যাজ এ স্টেট প্রেসিডেন্ট হিসাবে, মানে মেন উইন্সে মাইনরিটি সেলে ওনাকে দায়িত্ব দেওয়া হয় এবং আমরা সেভাবে কাজ শুরু করেছি এবং লাস্ট প্রায় তিন মাস হলো আমরা কাজ শুরু করেছি, দায়িত্ব পেয়েছি। এই 3 মাসের মধ্যে থেকে যেভাবে আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট, প্রত্যেকটা বুথে, প্রত্যেকটা এলাকায় যে মানুষের সাড়া পাচ্ছি আমরা অভিভূত এবং বিশেষ করে আমরা ধন্যবাদ দেব ওয়েস্ট বেঙ্গলের প্রশাসনকে, টোটাল সমস্ত লেভেলে প্রশাসন, আমার চিফ সেক্রেটারি থেকে হোম সেক্রেটারি, ডিজি থেকে সমস্তর সঙ্গে আমি কথা বলেছি। সবাই ব্যাপকভাবে সাংঘাতিকভাবে আমাদেরকে পাশে থাকছে এবং পাশে থাকছেন, হেল্প করছেন। তার জন্য আমরা আপ্লুত বা আমরা গর্বিত, ওনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি প্রশাসনকে যারা যেভাবে সহায়তা করেছে। আমরা গত 11 জুলাই 12 জুলাই প্রোগ্রাম করেছি এবং যে প্রোগ্রাম আমার এই বয়সে এই গোমাতা নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের প্রোগ্রাম কখনো হয়নি। মানে যে 11 জুলাই আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে সঙ্গে নিয়ে এসে প্রায় ধরুন 250 থেকে 300 4 হুইলার কার আমাদের র্যালি করে আমরা এসেছিলাম, ওনাদের ওখানে এয়ারপোর্টে আমরা রিসিভ করলাম এবং সুশৃঙ্খলভাবে টোটাল এয়ারপোর্ট টু মহিষবাতা ডিস অফিস আমরা গ্রিন করিডোর পেয়েছি। গভর্নমেন্ট আমাদের প্রশাসন গ্রিন করিডোর করে আমরা নিয়ে আসতে পেরেছি। প্রায় 1000 খানিক আমাদের সমর্থক ছিল সেই গাড়ির মধ্যে বিভিন্ন যেতে। আমরা সেদিনই আমাদের এই স্টেট অফিসে আমরা দ্বারোদ্ঘাটন গ্রহণ করি এবং ওনারা সবাই উপস্থিত ছিলেন, এসে দাঁড়ানো হয়েছে এবং তারপরের দিন আমাদের নিউটাউন রবীন্দ্র তীর্থ ভবনে আমাদের একটা ডেলিগেটস মিট ছিল। সেখানে আমাদের এই মুহূর্তে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যে হিসাব করি 70 থেকে 75 হাজার আমাদের সমর্থক এই মুহূর্তে তৈরি। কিন্তু আমরা যেহেতু রবীন্দ্র তীর্থ ভবনে আমাদের ক্যাপাসিটি ছিল 200 এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ ছিল যে আমরা প্রশাসনকে বা সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট না করে যারা সক্রিয়ভাবে আমাদের সঙ্গে যুক্ত আছেন, যারা আমাদের কর্মকর্তা, তাদেরকে নিয়ে এই 200-250 জনকে নিয়ে আমরা এখানটা গেট টুগেদার করেছিলাম
সেখানে সমস্ত মঠ মিশন সাধু সন্তরা এসেছে, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবাশ্রম এবং বিভিন্ন মিশন থেকে তারা এসেছিলেন, ইস্কন থেকে এসেছিলেন। তারা এসে তাদের গোমাতা সম্বন্ধে তাদের জ্ঞান, তাদের বিচারধারা, চিন্তাধারা আমাদেরকে দিয়েছেন। আমরা সমৃদ্ধ হয়েছি তাদের চিন্তাধারা থেকে। প্লাস আমাদের কিছু বিশিষ্ট মানুষজন উপস্থিত ছিলেন। এই করে মোটামুটি আমরা তাদের দিক নির্দেশ নিয়ে এবং সঙ্ঘের ভাবধারা, সঙ্ঘের যে নীতি আদর্শ নিয়ে আমরা চলছি। এখানে বলে রাখি, এটা কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম নয়, এটা সম্পূর্ণ অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সামাজিকভাবে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম। এখানে কোনো কেউ গুলিয়ে ফেলবেন না। আমরা প্রত্যেককে কেউ না কেউ কোনো রাজনৈতিক দলের সমর্থন হতে পারি, সেটা তার জায়গা থাকতে পারে, কিন্তু যখন আপনি এই সংগঠনের চেয়ারে বসবেন, এই সংগঠনের ব্যানারে থাকবেন, তখন কিন্তু আপনি নন পলিটিক্যাল একজন মানুষ। সেখানে কোনো দলের নিয়ে কারণে আলোচনা করা যাবে না। আমার থাকতে পারে আমি কোনো দলের সমর্থক, সেইটা যখন আমি অন্য জায়গায় থাকবো তখন নিশ্চয়ই তার চিন্তাধারা করব। যখন আমি এই রাষ্ট্রীয় গোরক্ষা গোমাতা সংঘের সঙ্গে যুক্ত থাকবো, নন পলিটিক্যাল, সেখানে পলিটিক্যাল স্লোগান চলবে না। আমাদের দুটো স্লোগান, ভারত মাতা জয় হবে, গো মাতা কি জয়, এই দুটো স্লোগান আমাদের। কোনো পলিটিক্যাল স্লোগান এখানে চলবে না, কোনো পলিটিক্যাল ইনভলভ এখানে চলবে না। আমি আবার বলছি, আমি ব্যক্তির সাথে হতে পারে, আমি পলিটিক্যাল সমর্থন করছি, সেটা সেখানে থাকবে। যখন এই ব্যানারে আসবো সেখানে পলিটিক্স থাকবে না। এবং এই যেখানে যে অফিস করা, যারাই আমরা করি না কেন, স্টেটে বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে আমাদের অফিস তৈরি হচ্ছে এবং অলরেডি তৈরি অনেকগুলো হয়েছে, আর ওপেনিংয়ের অপেক্ষায় আছি। কিন্তু সেক্ষেত্রে সবাইকে অনুরোধ করব, আমরা স্টেটে যারা আছি, ব্লকে যারা আছি, ডিস্ট্রিক্টে যারা আছি, বুথ লেভেলে যারা আছি, কোনো জায়গায় যদি আমরা অফিস তৈরি করতে যাই, সেখানে আপনাদের আগে ভাবতে হবে, যদি আমরা ওই অফিসটা লিজ এগ্রিমেন্ট নিই, তাহলে এগ্রিমেন্টের কপি আমাকে দিতে হবে, স্টেটকে পাঠাতে হবে, এবং ল্যান্ডলর্ডের নো অবজেকশন কাগজ লাগবে, এবং ওই যেখানে অফিসটা করছি তার কাগজ, ইলেকট্রিক বিল হোক, পর্চা, রেকর্ড, যাবতীয় যা কাগজ লাগে সেগুলো দিতে হবে। দেওয়ার পরে আমরা ভেরিফিকেশন করবো, লোকাল থানাকে জানাবো যেখানে অফিস করছি। তারপরেই যিনি যে পদে থাকি না কেন, অফিস তখন সে পারমিশন পাবে অফিস করার জন্য। তার আগে আমরা আমরা পারমিশন দিতে পারবো না, এবং কেউ যদি করেও থাকে সেটা অবৈধ, তার জন্য আমরা দায়িত্ব নিতে পারবো না। অনুষ্ঠান আমরা এই রাষ্ট্রীয় গোরক্ষা সংঘের অনুষ্ঠান বলতে আজকে আমাদের ম্যাডাম, দাদা এবং আরেক দাদা, ওনারা জয়েন হয়েছেন। ওনাদেরকে আমরা সম্মানিত করলাম, সঙ্গে সঙ্গে আমাদেরকেও সম্মানিত করলো। অমল ভূঁইয়াজি উনি পুরোটাই আপনাদের বলে দিয়েছেন। আমরা এই বাংলায় এমন একটা কালচারে চলে এসেছি যে কোনো সংগঠন মানে হয়তো রাজনৈতিক সংগঠনে থাকলে ভালো পয়সা কামাবো, ভালো করব, এরকম একটা প্রত্যেকের নেশা আর কি জন্মে গিয়েছে। কিন্তু আমরা যদি অরাজনৈতিক কাজকর্মের সঙ্গেও থেকে সোশ্যাল কাজ করেও যদি আমরা গভর্নমেন্টের সাপোর্ট পাই, সেটা ভালো না আমাদের রাজনৈতিক কাজকর্মটা ভালো? আমরা যদি প্রশাসনিক সাপোর্টটা ভালো পাই, তাহলে সেই যাতে এখন একটা সরকার চলে গিয়েছে, দেখেছেন যে প্রত্যেকের সেখানে যারা বদমাইশি করেন আর বলেন যে ভালো কাজ করেছে, কেউ কোনো দিকে দেখছে না। যারা চলে গিয়েছে তাদের উপরে ডিম, ইট এরকম সব ছড়িয়ে চলেছে। কিন্তু আমরা চাই না যে এই বাংলায় এইরকম হোক। আমরা ভালো কাজ করতে চাই, আমরা সুন্দর মানুষের জীবন গড়তে চাই, এবং তারা সঠিক রাস্তায় চলুক, এই বলবো। আর আমাদের সঙ্ঘের সাথে যারা আসছে, আমরা তাদের বলবো যে আপনারাও ভালো কাজ করেন, মানুষের সঙ্গে থাকেন। শুধু আমাদের এই গো মাতাদের সঙ্গে নিয়ে কাজ না, আমরা মানুষের পাশে আমরা রক্তদান শিবির করতে পারি, আমরা হ্যান্ডিক্যাপদের হুইল চেয়ার দিতে পারি, আমরা চক্ষু পরীক্ষার শিবির করতে পারি, আমরা গরিব লোকেদের বস্ত্র দান করতে পারি, শীত বস্ত্র দান করতে পারি। প্রত্যেকটা জিনিসের সঙ্গে আমরা অঙ্গাঙ্গিকভাবে জড়িত থাকতে পারি, যে শুধু গো মাতাকে নিয়ে নয়, গো মাতার সঙ্গে সঙ্গে সোশ্যাল কাজও আমরা করতে পারি। সেই সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনিক লেভেলটা আমাদের প্রচুর স্ট্রং, আমরা প্রশাসনিক লেভেলটা ভালো সাপোর্ট পাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গো সেবা সংঘের ভাইস প্রেসিডেন্ট মুসলিম প্রকোষ্ঠের আমাদের প্রেসিডেন্ট এত সুন্দরভাবে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিয়ে বুঝিয়েছেন। এর উপরে আর কিছু বলার আছে বলে মনে নেই, কিন্তু দুটো বিষয় বলার দরকার। যে আমাদের মধ্যে যে কালচারটা দীর্ঘ 15 বছর ধরে মানুষের মধ্যে ঢুকে আছে, যে একটা ধর্ম দিয়ে আর একটা ধর্মকে ছোট করা বা বড় করা, তো সেই জায়গাতে মানুষের কাছে একটা মেসেজ দিয়ে দেওয়া যে আমাদের পরিচয় হবে কোনো ধর্মের সঙ্গে নয়, আমাদের পরিচয় হবে আমরা ভারতীয়। এই ভারতীয় পরিচয় নিয়ে
আমরা ভারতবর্ষের মানকে বিশ্বর কাছে তুলে ধরা, এটাই হচ্ছে আমাদের এই স্বেচ্ছাসেবী সংস্থা তথা রাষ্ট্রীয় গোরক্ষা বাহিনী গো সেবা সংঘের মেন আদর্শ। সঙ্গে সমাজসেবা করে মানুষকে মূল স্রোতে ফিরিয়ে আনা, এটাই হচ্ছে আমাদের পুরো টিমের একটা এজেন্ডা বা আদর্শ। এই পর্যন্ত আমরা মুসলিমরা মোর অ্যাবাউট 3,000 to 5,000 আমরা ডাইরেক্টলি যোগাযোগ করে আমাদের মধ্যে ইনভলভ হয়েছেন এবং আগামী দিনে আরও সবাই যোগাযোগ করছেন। আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন বা মাইনরিটি মহিলা প্রেসিডেন্ট উনি এসছেন, ওনাদের সঙ্গেও সবাই যোগাযোগ করছেন। আশা রাখি এটাকে আমরা অনেক এক্সপেক্ট করতে পারবো আগামী দিনে। पहला बात सभी को प्रणाम मेरा, ठीक है, गौ माता की जय। और दूसरा चीज़ जो हमको ये इतना बड़ा दायित्व मिला है, तो 2 दिन हुआ अभी दायित्व मिलते हुए, और बड़े बड़े दादा लोग यहाँ पर बैठ के इन लोग का प्रवचन हमने सुना, इन लोग के साथ मिलके काम करने का हमको सौभाग्य प्राप्त हुआ यहाँ पर। और रहा सवाल कि देखिए, गौ सेवा करना हमारा धर्म है, हाँ। और दूसरा चीज़ है ये कि हम लोग इतना बड़ा एक टीम है अभी जो जुड़े हैं सबके साथ में, हम लोग इस मोमेंटम को और आगे कैसे लेके जाए, ठीक है, और अच्छा बेहतर कैसे करें। दादा लोग तो इतना पूरा बात बोल दिया, तो मेरा बोलने का वहाँ पर कुछ नहीं है। खाली मैं इतना ही बोलना चाहता हूँ कि हम लोग जैसे जैसे हम लोग को ऊपर से जैसे एडवाइस आते रहेगा और हम लोग अच्छा काम बेहतरीन करना चाहते हैं। देखिए, गाय हमारी माता है, जन्म जन्मांतर का नाता है। उससे पहले मेरा हार्टफेल थैंक्स टू राष्ट्रीय गौरक्षा वाहिनी गौ सेवा संघ की अप्रूवल ऑफ द ऑर्गेनाइजेशन नेशनल पैटर्न डॉक्टर इंद्रेश कुमार, नेशनल प्रेसिडेंट श्री संजीव सिंह सेंगर जी, इंडिपेंडेंट इंचार्ज श्री विक्रमादित्य सिंह जुरेर, नेशनल एडवाइजर डॉक्टर सुभाष शर्मा, नेशनल जनरल सेक्रेटरी श्री बावन घोष एंड नेशनल प्रेसिडेंट माइनॉरिटी सेल श्री इकबाल त्यागी जी। इन्होंने मुझे नॉमिनेट किया है एज आरटीआई सोशल मीडिया सेल के इंचार्ज के स्टेट प्रेसिडेंट के रूप से। हमारे जो सबसे पहला दायित्व होगा, सामाजिक दायित्व है, वो गौ का सेवा करना है, ठीक है। ये मान लीजिए कि रास्ते में कोई भी गाय का एक्सीडेंट हो गया, कोई भी गाय अगर बीमार हो गया, तो उनको अवहेलित नहीं करना चाहिए, ठीक है। उनका सही से देखभाल करना, एक जगह को चॉइस करना, वहाँ पे उसका सेवा करना, और इसके माध्यम से सामाजिक और सेवा है और काम है जो नॉन पॉलिटिकल ग्राउंड होते हुए भी हम लोग ये काम कर सकते हैं और समाज को एक सोशल मैसेज दे सकते हैं कि आप लोग इस सेवा में जुड़िए। इसके साथ सामाजिक जो दायित्व है उसको निभाइए, क्योंकि सामाजिक दायित्व निभाना सबसे बड़ा बात होता है। सोशल होना चाहिए, क्योंकि लास्ट 15 साल और 34 साल सीपीआईएम के ज़माने में जो असामाजिक कार्य इतना बढ़ गया था, उसमें सब अभी लिप्त है। उनको अलग करना है, अलग करके सबको सामाजिक दायित्व क्या है वो समझाना है, बस। माइनॉरिटी सेल से राष्ट्रीय गौ सेवा वाहिनी गौ संघ के साथ जिसमें जुड़ी हुई हूँ, पहले तो मैं बोलना चाहूंगी कि मैं एक मुस्लिम लड़की को ये वाला पद मिला है गौ रक्षा का। ये जिस तरीके से लोग सोच रहे हैं कि एक मुस्लिम लड़की को कैसे पद मिला है, मैं यही बोलना चाहूंगी कि ये पहली बार पॉलिटिकल बोलो, आरएसएस बोलो, एक हिंदू मुस्लिम की एकता का पहला कदम है ये कि एक मुस्लिम लड़की को गौ रक्षा का पद मिला है। तो इसे जितना भी, मैं कोई एंटी मुस्लिम नहीं हूँ, लोगों को कभी कभी लगता है मेरा नाम शमशाद नवाजिश खान है, तो इसका मतलब ये है कि एक मुस्लिम लड़की कैसे गौरक्षा का पद ऐसा ले गई और कैसे हो पाएगा, कैसे काम करेंगे, ऐसा कुछ नहीं है। ये पहली बार सरकार बदलने के बाद पहली बार किसी मुसलमान लड़की को गौ रक्षा का पद दिया गया, स्टेट प्रेसिडेंट का। बहुत खुशी की बात है, अमन का पहला निशानी मिला है। पहले लोग सोचते थे बीजेपी आरएसएस एंटी मुस्लिम है, अब आप खुद अपने आंख से देखिए जिस तरीके से मुझे पोस्ट मिला है। पहला इन्होंने बीजेपी साइड हो आरएसएस पहला बाहें फैलाया है मुस्लिम लोगों के लिए। हम सब एक है, हिंदू मुसलमान हम सब एक है। और रहा हम कभी ये जैसे कि नाकोदा मस्जिद के मौलवी साहब बोले थे कि गौ को राष्ट्रीय पशु, ये कुर्बानी के टाइम की बात है, घोषित किया जाए, तो उन्होंने इतना बड़ा अमन का बात कह दिया। तो मैं सारे मुसलमानों को कहना चाहूंगी, कलकत्ता के, पूरे वेस्ट बंगाल के, कि हम हिंदू भाई बहनों को जो चीज से तकलीफ है वो चीज हम मुसलमान कभी नहीं करेंगे। एकता फैलाएंगे, अमन फैलाएंगे, और मुझे पूरा सपोर्ट दीजिए गौ रक्षा के लिए। और मेरा नाम शमशाद, मैं एक बंगाली लड़की हूँ, पहले मेरा सरनेम सरकार था, मैं खान से शादी की हूँ, मैं बंगाली हूँ। लोग मुझे सोचते कभी मैं दिल्ली की हूँ, कभी मैं इकबालपुर की पैदाइश हूँ, हुगली जिला की लड़की हूँ, আমি বাঙালি। তা আমি সব মুসলিম হিন্দু সবাইকে বলছি পুরো কলকাতায় আমরা এক হয়ে এই গৌ রক্ষা দলে এক এক করে মেম্বার আসুক, পুরো মুসলিম মেম্বার এক এক করে জয়েন হোক,
সব হিন্দুদের মন থেকে এই জিনিসটা যেন বেরিয়ে যাকে কোনো মুসলিম কে এই গৌরক্ষা করতে পারে না, যে জিনিসটা ওদের ভাবনাতে ঠেস পৌঁছাবে সেই জিনিসটা আমরা মুসলমানরা করব না। আমরা সব এক থাকবো। জয় হিন্দ, জয় ভারত আর জয় গৌ মাতা। ভারত মাতা কি জয়। আমার নাম অনিন্দ মিত্র, আমি পেশায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমি গোরক্ষা বাহিনীতে ঢুকে সদ্য নমিনেটেড হয়েছি এবং আমার উপাধি হয়েছে রাজ্য উপাধ্যক্ষ রেগুলেশন অ্যান্ড প্ল্যানিং। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে রেগুলেশন প্ল্যানিং। তো গোরক্ষা এবং গো সেবার সাথে সাথে আমাদের যেটা মূল চিন্তাধারা সেটা হচ্ছে কৃষি সমাজ, অর্থাৎ কৃষি বন্ধু। আমাদের কৃষি বন্ধুদের সাথে আমরা কাজ করতে চাই, কারণ কৃষকদের সাথে কাজ করে একটা সমাজ সচেতনতা বাড়াতে হবে এবং পঞ্চগব্য প্রোডাক্ট অর্থাৎ ধূপ, ধুনো, গোমূত্র এর যে উপকারিতা এবং এটা নিয়ে যে সামগ্রিক একটা সচেতনতা এটা সবার মধ্যে জাগাতে হবে। এবং শুধু কৃষক বন্ধু না, আমরা চাই যে সমাজের সর্বস্তরের মানুষ, আবার বৃদ্ধ বনিতা যুব সবাই আমাদের সাথে জুড়ুক এবং গো সেবা গো রক্ষার সাথে সাথে সমাজের উন্নতি এবং অগ্রগতি এটাও আমাদের নিশ্চিন্ত করতে হবে। নমস্কার।